অবসর প্রশ্নে কী বললেন রোহিত? আসন্ন টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মা ধীরে ধীরে নিজেকে ক্রিকেট থেকে গুটিয়ে নেবেন বলে অনেকেই ধারণা করেছিলেন। তবে ভিন্ন কথা শোনালেন ভারতীয় এই হার্ড হিটার ওপেনার। একই সঙ্গে ক্রিকেট অভিজ্ঞতা জানাতে গিয়ে হয়েছেন আবেগাক্রান্ত। বলেছেন উত্থান পতন ও সাফল্যের অজানা বলি। রেডিও স্টেশন দুবাই আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক। সেখানে তিনি বলেন, ভারতের হয়ে আমার 17 বছরের যাত্রা ছিল দুর্দান্ত। আমি আশাবাদী আরও কয়েক বছর খেলতে পারব। আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব। আমার জীবনে অনেক উত্থান পতন দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা জীবনের এই উত্থান পতনের কারণেই সম্ভব হয়েছে। 2022 সালের শুরুতে স্থায়ীভাবে সব সংস্করণের অধিনায়ক করা হয় রোহিতকে। এর আগে যদিও অনিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। শুরুর দিকে নেতৃত্ব দেওয়ার কথা কল্পনা না করলেও এখন দেশের হয়ে অধিনায়কত্বকে সবচেয়ে সম্মানের বলে মনে করেন রোহিত। দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের ব্যাপার। কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব। তবে লোকে বলে ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয়। আমি যখন দলের দায়িত্ব নিয়েছিলাম তখন একটি লক্ষ্যেই এগিয়ে যেতে চেয়েছিলাম। দলগত পারফরমেন্স দিয়েই সাফল্য পেতে চেয়েছি। ব্যক্তিগত রেকর্ড এবং মাইলস্টোনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 11 জন খেলোয়াড় একসঙ্গে খেলে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত ট্রফি জেতা, আরও যোগ করেন রোহিত। ক্রিকেট ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের মুখোমুখি হওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল রোহিতের কাছে। ব্যাট করতে যাওয়ার আগে আমি ডেল স্টেইনের ভিডিও 100 বার দেখেছি। সে একজন কিংবদন্তি এবং যা অর্জন করেছে তা অসাধারণ। ওর বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং ছিল। ওর বিপক্ষে আমি যে দারুণ সাফল্য পেয়েছি তা ও কিন্তু নয়, কিন্তু আমি আমার লড়াই উপভোগ করেছি।